নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাপেলি মাছের ঝাল, যেটা আমার মা রাঁধবে, সেটাই আজকে নতুন বছরের শুরুতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এটা হচ্ছে চাপেলি মাছ, তোমরা নিশ্চয়ই কেউ চিনে থাকবে চাপেলি মাছ বা চাপিলা মাছ, আমরা যে নামেই ডাকি। তো আজকে চাপেলি মাছ রান্না করবে আমার মা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ রান্নার জন্য আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছটা আমরা ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা কীভাবে চাপেলি মাছ রান্না করে সেই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মাছটা ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজা কাউকে দেখাতে হয় না, মাছ সবাই ভাজতে পারো। দেখো মার কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মা তুলে নিয়েছে। এবার একটা মশলা দেখাবো। দেখো মা এখানে একটা মশলা তৈরি করে নিয়েছে। এই মশলার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, শুধু শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছে। ফোড়নে দেবে একটা শুকনো লঙ্কা, কালো জিরা। ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দিয়েছে। এবার লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দিল। শুধু লঙ্কা বাটাটা দিয়ে আর গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে প্রথমে। এবার দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখো এর মধ্যে অ্যাড করে দিল একটুখানি গরম জল। 5 থেকে 10 মিনিট ফুল আঁচে রেখে মাছটাকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে গা থেকে। দেখো মাছটা যখন এরকম হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে, তখন মা এর উপর দিয়ে দেবে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আমাদের মাছটা রান্না হয়ে গেছে, চাপেলি মাছের ঝাল। তো কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে চলে যেতে পারো বন্ধু হিসাবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।